যে হারে গরম পড়তেছে আসলে এখন যদি গোলাপ গাছগুলোকে গোসল না করে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে। যেহেতু এখন ফুল নিচ্ছি এবং আমার প্ল্যানিং হচ্ছে একদম মার্চ মাস পর্যন্ত ফুল নেওয়ার। মাশাআল্লাহ দেখুন আমার বাগানটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এগুলো হচ্ছে নতুন গাছ। এগুলো ফুলগুলো কেটে দিয়েছি। আর এদিক থেকে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর বাগানটা ভরে একদম কিন্তু ফুল। এখানে দেশি বিদেশি হাইব্রিড সব জাতেরই গোলাপ গাছ আছে আমার কাছে। তো গোসল করানোর পর মাশাআল্লাহ একেকটা ফুল এটা হচ্ছে গ্যালাক্সি গুলো। আমার সবথেকে ফেভারিট হচ্ছে গ্যালাক্সি গুলো। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে সেন্টিমেন্টাল। ফুলগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বেশিদিন, সেন্টিমেন্টাল বেশিদিন থাকে না। এটা হচ্ছে টপ সিক্রেট আপনারা দেখতে পারেন। এখানে হচ্ছে রকস্টার আছে। এটা হচ্ছে ব্ল্যাক ডিলাইট আমি যদি ভুল না হই। এটা হচ্ছে আব্রাকাডাব্রা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে রোদোস, ফুলগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে রিও সাম্বা, কালার চেঞ্জার, শুটিং স্টার, যে যে নামে চিনেন। এক গাছের মধ্যে দেখুন ২-৩ রকমের ফুল হয়ে থাকে এই গাছটাতে। ওইটা হচ্ছে একদম মিনিয়েচার, আপনাদেরকে আমি দেখাই। এই গাছটা হচ্ছে একদম ইউনিক একটা গাছ, একদম মিনিয়েচার ভার্সন একটা গোলাপ। এটা কিন্তু এলা গাছ না, এটা হচ্ছে মিনিয়েচার একটা ভার্সন। খুবই সুন্দর, এক এক ডালের মধ্যে অনেকগুলো করে ফুল হয়, একদম দেখার মতো হয় আর কি। তো ফুলগুলোর বয়স হয়ে গেছে দেখে এখন আর দেখা যাচ্ছে না। এটা ইরানি গোলাপ নামে কিনেছিলাম। ইরানি গোলাপ না আমি নিজেও জানি, বাট এটা আইডিটা বের করতে পারিনি। মাশাল্লাহ এটা এটা ফুল শেষ, ফুলগুলো কেটে দিয়েছি। ডেভিডস্টিন টাইপের দেশি গাছ এটা। এখানে দেখুন, এখানে আছে হচ্ছে হাজারি গোলাপ, যেটা হচ্ছে একটু মেরুন কালার, ডার্ক মেরুন কালার। এখানে এখানে আছে হচ্ছে ঝুমেলিয়া। ঝুমেলিয়ার এই সাইডের ফুলগুলো শেষ হয়ে গেছে, আর এখান থেকে নতুন দুইটা ফুল, একটা ফুল ফুটছে আর একটা আসতেছে। এখানে একটা ফুটে গিয়েছে। এখানে আছে হচ্ছে ব্ল্যাক ডিলাইট, খুবই এলিগেন্ট একটা গোলাপ আপনারা বলতে পারেন, খুবই সুন্দর হয়। এই ডালটা একটু মনে হয় ভেঙে গিয়েছে, যাই হোক সমস্যা নেই। পাখি, আমি যেহেতু পাখি পালন করি এখানে, কবুতর টবুতর পালন করি, আর বিভিন্ন প্রকার পাখিও আসে, মনে হয় বসে ডালটা ভেঙে ফেলেছে, যাই হোক সমস্যা নেই। তারপর এখানে আছে আব্রাকাডাবরা, এটা আমি কেটে দিয়েছি আজকে সকালেই, ফুলগুলো কেটে দিয়েছি। এটা হচ্ছে সোলারি, এটা একটু প্রবলেম হয়েছিল গাছটা, যাই হোক আমি এটাকে ঠিক করে দিয়েছি। এখন নতুন নতুন কুশি দেখুন চলে আসছে, রেগুলার গোসল করাচ্ছি, এই আর কি। তো এখানে দেশি গাছের মধ্যে আরো একটা আছে মাশাল্লাহ, দেখুন দুইটা বেশাল, দুইটা বেশালই কত সুন্দর ফুলে কিন্তু ভরা। এই যে এই একটা বেশাল, এই মোট দুইটা হচ্ছে বেশাল, আর এখানে ফুলের অভাব নেই মাশাল্লাহ। দেখুন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, দেশি হলে কি হবে, দেখার মতো ফুল। দেখেছেন কত সুন্দর ফুলগুলো ফুটে, একটু ড্যাবিডস্টিন ভাবও আছে এবার। এখানে আছে হচ্ছে পিস অ্যাভিলেন্স, দেখুন গোসল করানোর পর পাতাগুলো কি সুন্দর চকচক করতেছে। এখানে আছে হচ্ছে লাভ, লাভ যে গাছটা, গোলাপ গাছ, খুবই সুন্দর ফুল দেয়। একটা ডালের মধ্যে দেখুন তিনটার মতো ফুল চলে আসছে। এটা হচ্ছে সুইট অ্যাভিলেন্স। হ্যাঁ, আচ্ছা এই গাছটা খুবই সুন্দর, এটা ডেভিড অস্টিনের একটা প্রজাতি, কিন্তু এটা নামটা আমি আসলে জানি না। হলুদ কালার, পুরো ডেভিড অস্টিন। এখানে তিনটা কলি বেরিয়েছে, খুব সুন্দর ফুল দেয়। এটা আমি আইডি যদি বের করতে পারি আপনার সাথে শেয়ার করব। আর এই হচ্ছে সেই গাছ টিয়ারা, এটারও দেখুন গোসল করানোর পর পাতা কত সুন্দর চকচক করতেছে, মানে দেখার মতো পাতা লাগতেছে, মনে হয় না যে একদম কাঁচা খেয়ে ফেলি। তো খুবই সুন্দর, গাছের যত্ন করলে আসলে সবই সম্ভব। এটা হচ্ছে দেশি একটা গাছ, এটার মধ্যে ফুলের অভাব নেই মাশাল্লাহ। দেখুন আপনারা, এই দেশি গাছটার মধ্যে কিন্তু ফুলের অভাব নেই। এইটার আইডিটা আমি আসলে জানি না, লোকাল নার্সারিতে কিনেছিলাম, কোনো আইডি দেয়নি। এই গাছটা আমি খুব সম্ভব রিমুভ করে দিতে পারি, কারণ এটা লম্বা লম্বা ডাল দেয়। হ্যাঁ, ফুলগুলো লাস্টিং হয় ভালোই, কিন্তু আমার কাছে কেমন জানি ভালো লাগে না এরপরে। আর এটা তো আপনাদেরকে দেখালাম, আমার খুব পছন্দের একটা গোলাপ। এখন পর্যন্ত পুরোপুরি ফুটেনি, তার সৌন্দর্যটা দেখুন, এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু ফুটেনি, কত সুন্দর লাগতেছে গ্যালাক্সিগুলো। আর এটার কথা কি বলবো, সেন্টিমেন্টাল, আমি আমি খুব ভালোবাসি সেন্টিমেন্টাল, মানে আমার খুব ভালোবাসার একটা ফুল, খুব ভালো লাগে আমার কাছে, এই আর কি। আর ভিতরে যদি টপ সিক্রেট গোলাপ তো আপনাদের দেখানোই হলো না, এই যে দেখুন টপ সিক্রেট সুন্দর লুকিয়ে ফুটে আছে। হ্যাঁ, লুকিয়ে ফুটে আছে কত সুন্দর, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি। দেখুন মাশাল্লাহ কত সুন্দর ফুটে আছে। এই তো, তো এই হচ্ছে আমার ছাদে একটা ছোটখাটো গোলাপের বাগান। ইনশাল্লাহ আপনাদেরকে অনেক টিপস এতদিন দিয়েছি, যতদিন বেঁচে আছি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো টিপস দেওয়ার জন্য। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।